প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটাকে একটু ভালো করে পড়ে নিতে হবে। দেখো, দেখতে পাচ্ছ কি লেখা আছে? আমার টাইটেল পেজে লেখা আছে রিডিংস ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট এডিটেড বাই, মানে 4 জন এডিটরের নাম লেখা আছে। তারপর এইটা মানে এই বইটা বলছে ট্রান্সলেটেড ফ্রম দি হিন্দি বাই মুরি জোলি। ওকে, তার মানে ট্রান্সলেটেড আছে। এরপরে আমার যেখান থেকে পাবলিশার হয়েছে লন্ডন, এবং এখানে আরো একটা জিনিস যেটা মেনশন রয়েছে সেটা কি, সেটা হচ্ছে এই বইটাতে আমার একটা সিরিজও রয়েছে, অর্থাৎ হাফ টাইটেল পেজে আর কি সিরিজ রয়েছে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই আজকে আমাদের এখানে দেখব। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলে দিয়েছি এর আগেও যে প্রথম আমাদের যেটা কাজ হবে, কার্ডটাকে নিয়ে প্রথম কার্ডের উপরে মেন এন্ট্রি লিখবো, তারপর কল নাম্বারটা সুন্দরভাবে পেন্সিল দিয়ে লিখবো, বারবার একই জিনিস। তারপর কি, অ্যাক্সেশন নাম্বারটা আমরা আবার সুন্দরভাবে এখানে লিখবো। প্রত্যেকটা জিনিস রুলসে দেওয়া আছে, তোমরা রুলসটা ফলো করলেই তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর আমাদের কি কাজ হবে, যেহেতু এখানে মানে এডিটেড বুক, সেই জন্য আমরা অবশ্যই এটা টাইটেল দিয়ে শুরু করব। আর দেখো কিভাবে করছি, টাইটেল দিয়ে শুরু করলে রিডিং ইন, কন্টিনিউশনে তোমরা লিখবে ইন্ডিয়ান, কি রয়েছে, রিডিংস ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়ে গেল। তার মানে এতটুকু আমার লেখার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে দেব। দেখো, স্ল্যাশ দেওয়ার পর আমার, যেহেতু আমার প্রশ্নে কজন এখানে এডিটর রয়েছে, 4 জন রয়েছে, তাই আমরা যেহেতু 4 জনের নাম লিখতে পারবো না, মানে 3 জনের অধিক থাকলে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে কি, প্রথম যে এডিটর থাকে তার নামটা অ্যাজ ইট ইজ যেমন থাকে সেটা লিখে দিই। যেমন কি আছে তোমার, হেরি মিনগার। ওকে, এরপর আমাকে কি করতে হবে, পর পর 1 2 3টে ডট দেব। ডট দেওয়ার পর থার্ড ব্র্যাকেট দিয়ে ETAL, যেটা আমার রুলসে অলরেডি বলাই রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। রুলসটা যদি একটু দেখো, দেখো আমার এখানে কিন্তু বলাই রয়েছে যে যদি আমার মোর দ্যান 3 অথর বা এডিটর হয় তাহলে আমাকে এইভাবেই লিখতে হবে। কেমন? তাহলে দেখো, আমি যেটা কি এতক্ষণ যেটা করলাম, আমার এই কাজটা সম্পন্ন হলো। এইবার প্রশ্নে যেটা দেখা যাচ্ছে বলছে যে ট্রান্সলেটেড ফ্রম দি হিন্দি বাই ম্যারি জোলি। তাহলে ট্রান্সলেটেড ফ্রম দি হিন্দি বাই ম্যারি জোলি যদি লেখা থাকে তাহলে আমি সেটাকে কিভাবে করব সেটা দেখে নাও। মানে আমাকে কি ট্রান্সলেটেড এডিটেড থাকলে কোন চিহ্ন আমরা ইউজ করি, আমরা করি সেমিকোলন। ওকে, সেমিকোলন ব্যবহার করে এখানে লিখবো। দেখো যেটা আছে আমি কিন্তু অ্যাজ ইট ইজ সেটাই এখানে লিখে দেব। কেমন? কি লিখলাম, ট্রান্সলেটেড ফ্রমটা লিখে দিলাম, এখানে জায়গা শেষ হয়ে গেল। আমি কিন্তু পুনরায় আর সেকেন্ড ইন্ডেনশনে যাব না, আমি থার্ড ইন্ডেনশনেই কিন্তু এটা লিখবো। এতটুকু লেখা হয়ে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমার প্রশ্নে কিন্তু আর তেমন কিছু নেই। কি রয়েছে, জায়গার নাম লন্ডন এবং পাবলিশারের নাম হিক্স কোম্পানি। তাহলে এবার আমার কি লিখতে হবে, আমাকে আমার ডট ড্যাশ অ্যাকর্ডিং টু রুলস যে লন্ডন। ওকে, লন্ডন দিলাম ডট ড্যাশ দিয়ে, তারপরে আমি একটা কোলন দেব। কোলন দিয়ে আমি কি দেব, যে আমার পাবলিশার হিক্স কোম্পানি তার নামটা দিলাম। তারপরে আমি কি করব, একটা কমা দিয়ে দেব। একটা কমা দিয়ে আমি দেখে নেব যে আমার কোন সালে পাবলিশড হয়েছে, 1979-এ ডট দিয়ে আমার এতটুকু কাজ সম্পন্ন হলো। বোঝা গেল? এখানে তেমন কিছু কঠিন বিষয় কিন্তু নেই, রুলস ফলো করলেই আমার খুব সুন্দরভাবে সবটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি পেজ নাম্বার যেটা রয়েছে আমার পেজ নাম্বার, সেই পেজ নাম্বারটা দিয়ে দিলাম। কেমন? পেজ নাম্বারটা দেওয়ার পর আমি একটা সেমিকোলন দিয়ে দেব। সেমিকোলন দেওয়ার পর আমি এই বইটার সাইজটা কত দেখে নেব, 32 cm ডট দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আসল ব্যাপার, সেটা কি, যেহেতু এটা এডিটেড বুক উইথ সিরিজ, তাই সিরিজকে অ্যাড করার জন্য, অর্থাৎ এই সিরিজটাকে আমি অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, এখানে
ডট ড্যাশ দিতে হবে, তারপর একটা ব্র্যাকেট, তারপর আমি দেখো যেমন আছে আমি হিক্স ক্রিটিক্যাল স্টাডিজ এরপরে কমাটাকে সরিয়ে তুমি দেবে সেমিকোলন এবং এই নম্বরটা যেমন আছে তুমি তেমন দিয়ে জাস্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলে, হয়ে গেল। এছাড়া আমার আর কিছু এখানে নেই। এরপরে দেখো আইএসবিএন নাম্বার বা আরো অন্য কিচ্ছু নেই, শুধু একটা আছে নোট। নোট তোমার যেটা থাকবে তুমি সেটাকে যদি শর্ট করতে পারো তাহলে শর্ট করে লিখলে সেটা বেশি ভালো লাগবে, যদি শর্ট করতে না পারো তাহলে যেমন থাকবে তুমি সেটা অ্যাজ ইট ইজ লিখে দেবে, কেমন? এটা সব সময় মনে রেখো, যদি প্রাইস থাকে তাহলে পরপর প্রথমে আইএসবিএন তারপর প্রাইস, এইভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমার অ্যাডেড এন্ট্রিজ। তার মানে অ্যাডেড এন্ট্রির 1 নম্বরে আমি কি দেব? সাবজেক্ট, SUBJECT। ওকে, সাবজেক্ট দিলাম, তারপরে আই মানে রোমান 1 নাম্বার দিলাম, দিয়ে আমি প্রথমে কি দেব? দেখো প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে আমার যিনি ফার্স্ট এডিটর মানে তার নাম আমি এখানে রেন্ডারিং করে লিখব, সেটা আগেই আমি তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে, এখানেও বলছি, লিখে দিলাম। তারপরে আমি কি করব? দেখো কিভাবে 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দেওয়ার পর আমার এখানে দেখো সেইভাবে যদি দেখি তাহলে এই ট্রান্সলেটেড ফ্রম এই যে মুরি জলি এই এনার নামটা আমাকে একটা ট্রান্সলেটার অ্যাডেড এন্ট্রি করতেই হবে, তাই আমি এনার নামটাকেও রেন্ডারিং করে লিখে দিলাম, কেমন? আচ্ছা, এরপর আমি যখন 3 নাম্বার দেব, 3 নাম্বার দিয়ে আমার শুধুমাত্র এখানে পড়ে থাকা বলতে সিরিজটাই পড়ে থাকলো, বাকি আর তেমন কিচ্ছু থাকলো না। তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা এডিটেড বুক মানে মোর দ্যান থ্রি এডিটর যদি থাকে তার সঙ্গে যদি মানে সিরিজ থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব, আশা করছি বুঝতে পারলে। চলো এবার আমরা একটা একটা করে অ্যাডেড এন্ট্রি গুলো করে নিই। আবারও বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নে অ্যাকর্ডিং টু AACR 2 রিভাইজড এডিশনে তোমাকে কিন্তু অ্যাডেড এন্ট্রি পরীক্ষায় করতে হবে। অ্যাডেড এন্ট্রি তুমি যদি পরীক্ষায় না করো তাহলে তুমি মার্কস কিন্তু ফুল পাবে না, কেমন? আচ্ছা, তাহলে আমি কিভাবে করব একটু তোমাদেরকে দেখাই অ্যাডেড এন্ট্রি গুলো কিভাবে করব, কেমন? আচ্ছা, প্রথম অ্যাডেড এন্ট্রি আমার কি হবে? সাবজেক্ট। ওকে, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি আমি কিভাবে করব একটু দেখে নি। তাহলে আমি এর আগে যেটা দেখো আমাকে কি করতে হবে সেটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এতটুকু ইনফরমেশন আমি অ্যাডেড এন্ট্রিতে লিখবো। কি লিখলাম দেখো? কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, আর জাস্ট আমার টাইটেলটা একদম সেকেন্ড ইন্ডেনশন থেকে শুরু করে কন্টিনিউশনের দাগের উপর দিয়ে আমি লিখে ফেললাম তোমার টাইটেল, হয়ে গেল। এবং এই উপরের পোর্শনে এই জায়গাতে আমার সাবজেক্টটা কিভাবে হবে? ক্যাপিটালে হবে। তাহলে কি সাবজেক্ট হবে? এটা হবে সাবজেক্ট আমার ইন্ডিয়ান ওকে পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। তাহলে ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এটা আমার যেহেতু সাবজেক্টের আন্ডারে ফেলছি সেহেতু আমার অবশ্যই এটা ক্যাপিটাল হবে, তাই তো? আর ভিতরে যেটা করব, রেস্ট অ্যাজ ইন দি মেন এন্ট্রি, বোঝা গেল? তার মানে দেখো আমার কিন্তু এই প্রশ্নটা হয়ে গেল, মানে একটা অ্যাডেড এন্ট্রি আমি করে ফেললাম যেটাকে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রিটা আমি বলছি। ওকে, আচ্ছা, এরপরে আমার আরো যেসব অ্যাডেড এন্ট্রি গুলো আছে সেগুলো একটা একটা করে করি। কি রয়েছে দেখো পরের অ্যাডেড এন্ট্রি? আমার পরের অ্যাডেড এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এডিটর, তাই তো? মানে আমার ফার্স্ট এডিটর, তার মানে আমি এখানে ফার্স্ট এডিটর শব্দটা লিখলে বেশি ভালো হয়, এডিটর। ওকে, তাহলে ফার্স্ট এডিটর আমার কে ছিলেন? আমার ফার্স্ট এডিটর হচ্ছে যিনি ছিলেন যেনার নাম, জাস্ট তার নামটা এখানে সুন্দরভাবে, এখানে আমি তার নাম কখনোই কিন্তু ক্যাপিটালে লিখবো না, শুধুমাত্র সাবজেক্টই ক্যাপিটালে লিখবো, বাকি নর্মাল যেমন আছে আমি তেমনই লিখবো, এটা যেন অবশ্যই তোমাদের মনে থাকে। আবারও একটা কথা বলি, ধরে নাও এই প্রশ্নটায় দেখা গেল তোমার এরকম থাকলো যে এটা আমার ক্যাপিটালে দিয়ে দিচ্ছে,
কখনোই তুমি তোমার যখন কার্ড বানাবে তখন তুমি এটা ক্যাপিটালে লিখতে পারো না, তোমাকে কিন্তু নর্মালি লিখতে হবে। এই ধরনের ছোট ছোট মিস্টেক গুলো আমি দেখেছি অনেক স্টুডেন্ট করে, তাই আমি তোমাদের যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি এই মিস্টেকটা যেন করো না, এখানেও তোমাদের কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, তার মানে আমার প্রথম হয়ে গেল সাবজেক্ট, তারপরে আমার এডিটর একটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার কি রয়েছে, ট্রান্সলেটর রয়েছে। তার মানে আমাকে পুনরায় যা আছে, তার মানে দেখো পুনরায় আমি এখানে কি করব, TRANS, ওকে, তার মানে আমার ট্রান্সলেটর, তার মানে এটা হবে আমার ট্রান্সলেটর অ্যাডেড এন্ট্রি। তাহলে ট্রান্সলেটর আমার অ্যাডেড এন্ট্রিতে কে ছিল একটু দেখে নিই, জলি মুড়ি। তার মানে যা নাম আছে জলি মুড়ি, আমি এখানে দেখো সুন্দরভাবে ওনার নামটাকে এখানে মেনশন করে দিলাম, তার মানে এটা আমার অ্যাডেড এন্ট্রি হয়ে গেল আরেকটা, তাই তো। আচ্ছা, এরপর লাস্ট যেটা আমার পড়ে থাকছে সেটা হচ্ছে কি সিরিজ, তার মানে আমার এখানে লিখতে হবে SERIES, ওকে। সিরিজ দেওয়ার পর দেখো আমার যা আছে আমি ঠিক তেমনই লিখে দিলাম, শুধুমাত্র আমি যেটা করব সিরিজ যেটা আছে সেই সিরিজটা অ্যাজ ইট ইজ আমি এখান থেকে কপি করে আমি কোথায় পেস্ট করব, দেখো আমি তোমার এখানে পেস্ট করে দেব এই উপরে সিরিজের জায়গাতে, হয়ে গেল। তার মানে এখানে আমার সিরিজ ব্যাপারটা আমার এখানে কিন্তু চলে আসছে। তাহলে এই হচ্ছে আমার মানে টোটাল প্রশ্নের অ্যান্সার। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন যেমনই আসুক খুব ভালোভাবে পড়বে, যতই তথ্য থাক না কেন ঘাবড়াবে না, ভালোভাবে পড়বে। তারপর আমার দেওয়া যে রুলস, এই রুলসটা যদি তোমরা একটু ভালো করে দেখে নাও, প্রত্যেকটা জিনিসেই তার আগে পরে কোন পাংচুয়েশন হবে সেটা আমি লিখে দিয়েছি। সবসময় মনে রাখবে ASC আর 2 এ কিন্তু পাংচুয়েশনটাই আসল, তুমি যদি পাংচুয়েশন ভুল করো তাহলে তোমার কিন্তু প্রত্যেকটা ভুলের এগেইনস্টে মার্কস কাটা যাবে। তাই মনে রেখো যে আমরা রুলস এর বাইরে কিন্তু যাব না, যেমন আছে আমরা কিন্তু সেইভাবেই আমাদের কার্ডগুলোকে প্রিপেয়ার করব। যাই হোক, আজকে এই পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছো। আমার নেক্সট যে কার্ডগুলো আমি বানাবো, তোমাদের যদি মনে হয় তোমরা দেখো এবং তোমরা শেখো, এবং তোমাদের নিজেদের যে LIS বন্ধু যারা রয়েছে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো, যেন তারাও শিখতে পারে বা তাদের যে কনসেপ্ট আর কি, তাদের এই ভিডিওর মাধ্যমে তাদের কনসেপ্টটা যেন আরো ক্লিয়ার হয়। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এই অনেকটা সময় আমার সঙ্গে স্পেন্ড করার জন্য, বা বলতে পারি আমাকে টলারেট করার জন্য। থ্যাংক ইউ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ সো মাচ।